আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনের তেলাবাত শুনেও থাকি কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত। আমরা দৈনন্দিন জীবনে বাজার থেকে বিভিন্ন জিনিস কেনাকাটা করে থাকি। আমরা কেউ কিনে থাকি এবং কেউ বিক্রি করে থাকি। আমরা সঠিক ওজন পাই কিনা বা আমরা ঠিকভাবে ওজন করে দেই কিনা এই বিষয়টি আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন সেটি আমাদের জানা একান্ত প্রয়োজন। বিষয়টি ৩০ পারার সূরা আল মুতাফফিফিন এর মধ্যে স্থান পেয়েছে, যেটি ৮৩ নম্বর সূরা। এই সূরার প্রথম কয়েকটি আয়াতে যারা মাপে বা ওজনে কম দেয় তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমরা এই সূরার প্রথম কয়েকটি আয়াতের বাংলা তর্জমা শুনব এবং পরে এর প্রাসঙ্গিক ঘটনা এবং এই সূরাটি কেন বা নাজিল হয়েছিল সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিন এর প্রথম আয়াতে বলেছেন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়। তারা কি বিশ্বাস করে না যে তারা পুনরুত্থিত হবে মহাদিনে, যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ সৃষ্টিকুলের রবের সামনে। এই সূরাটি নাজিল হবার প্রাসঙ্গিক ঘটনাটি কি এখন আমরা এই নিয়ে আলোচনা করব। বিভিন্ন বর্ণনায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তশরিফ আনেন তখন মদিনাবাসীদের সাধারণ কাজ কারবার কাইল তথা মাপের মাধ্যমে সম্পন্ন হতো। তারা এ ব্যাপারে চুরি করা ও কম মাপায় খুবই অভ্যস্ত ছিল। এর পরিপ্রেক্ষিতে সূরা আল মুতাফফিফিন নাজিল হয়। এই সূরা নাজিল হওয়ার পর তারা এই বদ অভ্যাস থেকে বিরত হয় এবং এমন বিরত হয় যে আজ পর্যন্ত তাদের সুখ্যাতি সর্বজন বিদিত। নাসাই আল সুনানুল কুবরা ১১,৫৯০ এবং ইবনে মাজার ২,২২৩ নম্বর হাদিস। ততফিফ এর অর্থ মাপে কম করা। যে এরূপ করে তাকে মুতাফফিফ বলা হয়। কুরতুবী, কোরআনের এই আয়াত ও বিভিন্ন হাদিসে মাপ ও ওজনে কম করাকে হারাম করা হয়েছে এবং সঠিকভাবে ওজন ও পরিমাপ করার জন্য কড়া তাকিদ করা হয়েছে। যেমন বলা হয়েছে, ইনসাফের সহকারে পুরো ওজন ও পরিমাপ করো। আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশি জন্য দায়িত্বশীল করি না। সূরা আল আনআম ১৫২ নম্বর আয়াত। আরও বলা হয়েছে, মাপার সময় পুরো মাপবে এবং সঠিক পাল্লা দিয়ে ওজন করবে। সূরা আল ইসরা ৩৫ নম্বর আয়াত। অন্যত্রে তাগিদ করা হয়েছে, ওজনে বাড়াবাড়ি করো না। ঠিকভাবে ইনসাফের সাথে ওজন করা এবং পাল্লায় কম করে দিও না। সূরা আর রহমান ৮ এবং ৯ নম্বর আয়াত। শুআয়ব আলাইহিসসালামের সম্প্রদায়ের ওপর এই অপরাধের কারণে আযাব নাজিল হয় যে তাদের মধ্যে ওজনে ও মাপে কম দেওয়ার রোগ সাধারণভাবে ছড়িয়ে পড়েছিল এবং শুআয়ব আলাইহিসসালাম এর বারবার নসিহত করা সত্ত্বেও এই সম্প্রদায়টি এই অপরাধমূলক কাজ থেকে বিরত থাকেনি। তবে আয়াতে উল্লেখিত ততফিফ শুধু মাপ ও ওজনের মধ্যে সীমিত থাকবে না, বরং মাপ ও ওজনের মাধ্যমে হোক, গণনার মাধ্যমে হোক অথবা অন্য কোনো পন্থায় প্রাপককে তার প্রাপ্য কম দিলে তা তসফিফ এর অন্তর্ভুক্ত হয়ে হারাম হবে। সুতরাং প্রত্যেকের প্রাপ্য পূর্ণমাত্রায় দেওয়াই এই আয়াতের উদ্দেশ্য, একথা বলাই বাহুল্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক ব্যক্তিকে আসরের সলাতে না দেখে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন। সে একটি ওজর পেশ করল। তখন তিনি তাকে বললেন, ততফিফ অর্থাৎ তুমি আল্লাহর প্রাপ্য আদায়ে কমতি করেছ। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে এই বদভ্যাস থেকে বের হওয়ার তৌফিক দান করুন এবং ঠিকঠাক মাপ করে দেওয়ার এবং ঠিকভাবে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।